কিছু কুলাঙ্গার ড্রাইভার আছে যারা মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালায়। একজন বিদেশ থেকে আসলো, আসার পরে গাড়ির মধ্যে উঠলো, পুরা ফ্যামিলিকে দেখার জন্য সে ওই বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত আসবে। তো এই মাতাল ড্রাইভারের মাইক্রোতে চড়ার কারণে ওই মাতাল ড্রাইভার এমনভাবে গাড়িটা চালাইলো যার কারণে এক পরিবারেই 7 জন মানুষ ইন্তেকাল করেছে। বলে এই দৃশ্য দেখার পরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মা কান্না করেছে, চোখের পানি ফেলেছে। আজকে আমি এই ময়দান থেকে বলতে চাই, যারা আমার ড্রাইভার ভাইয়েরা আছেন, যারা ড্রাইভারি করেন, তারা অবশ্যই ঘুম অবস্থায় গাড়ি আপনারা চালাবেন না, বরং আপনার রেস্টের জন্য আপনি একদিন ছুটি নেবেন, তারপর ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাবেন না। আপনি মনে করেন আপনি ড্রাইভার, আপনি একাই মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত শেষ করে দিয়েছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন গাড়ি চালাবেন, আপনার পিছনে 2 জন 3 জন 5 জন 7 জন, কত বাসে 40 জন 50 জন পর্যন্ত যাত্রী থাকে। আপনি ড্রাইভার হয়ে ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে, মদ খেয়ে গাড়ি চালানোর কারণে, গাঁজা খেয়ে গাড়ি চালানোর কারণে, মাতাল হয়ে গাড়ি চালানোর কারণে আপনার যে পিছনে 50 জন মানুষ যাত্রী আছে, ওই যাত্রীগুলো ওই খালের মধ্যে পড়ে যায়। ওইখানে যাওয়ার পরে মর্মান্তিক আহত হয়, কিছু মানুষ ওখানে মৃত্যুবরণ করে। এই জন্য নিজেকে সোচ্চার থাকতে হবে, নিজেদেরকে কনফিডেন্স শক্তি নিয়ে চালাইতে হবে। কিছুদিন আপনারা আগে দেখছেন যে মাইলন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বাচ্চারা স্কুলে গেছে, এক সন্তান মাকে বলতেছে, মা আজকে আমি স্কুলে যাব না। মা বলতেছে, স্কুল ছাড়া তোমার বাসার মধ্যে ভাত হবে না, তোমাকে স্কুল যেতেই হবে। মা যদি জানতো যে ওই মাইল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে গেলে তার সন্তানকে হারাবে, কোনোদিন কোনো মা নিজের সন্তানকে ওই আগুনের মধ্যে ঠেলে দিত না। কিছু বাচ্চা 10 মিনিট আছে মাত্র, ওই 10 মিনিটের মধ্যে তার স্কুল ছুটি হয়ে যাইত, কিন্তু তারপরও ওই সন্তান ওখানে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এই জন্য আমি বলতে চাই, আপনারা যে গাড়ি বাংলাদেশের ভিতর চালান, এই বাংলাদেশের ভিতরে চালানোর কারণে আপনাদের গাড়িটা আগে আপনারা চেক করে নেবেন, যেন আপনার কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।